সারোলিয়ার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরব কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী 250 বছরের পুরনো ঐতিহাসিক পাগলা মসজিদ সম্পর্কে। পাগলা মসজিদ কিশোরগঞ্জ জেলা শহরে হারোয়া এলাকায় নরসিতা নদীর বুকে তীরে প্রায় 250 বছরের পুরনো ঐতিহাসিক পাগলা মসজিদ অবস্থিত। প্রচলিত আছে পাগল বেশে এক আধ্যাত্মিক সাধক নরসিতা নদীর বুকে মাদুরের বেশে মসজিদের স্থানে অবস্থান নেন। ধীরে ধীরে তাকে ঘিরে ভক্তদের সমাগত হতে থাকে। আধ্যাত্মিক সাধক মৃত্যুর পর তার পাশে কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হয়, যা বর্তমান পাগলা মসজিদ নামে অত্যন্ত সুপরিচিত। 1919 সালে 10 মে ওয়াকফ স্টেট মসজিদটি পরিচালনা করছে। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই পাগলা মসজিদে বর্তমান জমির পরিমাণ 3 একর 88 শতাংশ। যদিও প্রথম দিকে ওই বড়নগর দেওয়ানবাড়ি ওয়াকফকৃত 10 তলা শতাংশ জমির কেবলমাত্র মসজিদের নামে অন্তর্ভুক্ত ছিল। 3 তলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে 3টি বড় গম্বুজ এবং 5 তলা ভবনের সমান একটি মিনার রয়েছে। পায় সমাদারিত মুসল্লি ধারণ ক্ষমতা সম্পন্ন মসজিদে নারীদের নামাজ আদায়ের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। বৃহত্তর কিশোরগঞ্জ জেলা অঞ্চলের পাগলা মসজিদে রয়েছে বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব। এক কথায় বলা যায়, সকল ধর্মের কাছে পাগলা মসজিদ এক সার্বজনীয় পবিত্র ধর্মীয় কেন্দ্র। মানুষ বিশ্বাস করেন, যদি কেউ এক ঘনিষ্ঠ নিয়তে পাগলা মসজিদে কোনো কিছু দান করে, তাহলে তার মনের বাসনা পূরণ হয়। এমন বিশ্বাসের কারণে মানুষের পাগলা মসজিদ প্রচুর দান খেরত করেন। প্রতি 3 মাস অন্তরঙ্গ মসজিদটি দান বাক্স খোলা হয়। এই দান বাক্সে মিলে নগদ অর্থ, স্বর্ণ, রূপা, পাউন্ড, ডলার, সৌদি রিয়াল, মালয়েশিয়ার লিঙ্গিত, মুদ্রা, গরু, ছাগল ইত্যাদি। আর অধিক দান খায়তের কারণে পাগলা মসজিদ ইতিমধ্যে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই মসজিদটিতে আয়ের একাংশ অন্যান্য মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা সহ বিভিন্ন উন্নয়ন সেবামূলক ক্ষেত্রে ব্যয় করা হয়। এছাড়া 2002 সালে মসজিদের পাশে একটি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমান লেক সিটি প্রকল্পের আওতায় পাগলা মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসিতা নদীর খনন, দৃষ্টিনন্দন সেতু নির্মাণ মসজিদের সৌভাগ্যত এবং রঙিন আলোকসজ্জার জন্য দিনে রাতে মসজিদ দেখতে চমৎকার লাগে। কিভাবে যাবেন? কিশোরগঞ্জ জেলা সদরে গুরুদুয়ারা সরকারি কলেজ এবং আধুনিক সদর হাসপাতালের খুবই কাছেই ঐতিহাসিক পাগলা মসজিদ। কিশোরগঞ্জ পৌর শহরে যে কোনো স্থান থেকে রিক্সা বা ইজি বাইক ভাড়া নিয়ে পাগলা মসজিদে যেতে পারেন। ঢাকা থেকে ট্রেন কিশোরগঞ্জ। কমলাপুর রেল স্টেশন থেকে কিশোরগঞ্জ যাওয়ার পর 3টি আন্তনগর ট্রেন রয়েছে। ট্রেনগুলো 7টা 40 মিনিট এবং সকাল 10টা 20 মিনিট এবং সন্ধ্যা 6টা মিনিটে কিশোরগঞ্জ উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনে কিশোরগঞ্জ যাওয়ার ক্ষেত্রে সকালে 11 সিন্ধু প্রভাবাতে চড়লেই হাতে অনেক সময় পাবেন। ট্রেন ভাড়া প্রতি অনুযায়ী 120 থেকে 200 টাকা এবং সময় লাগবে প্রায় 4 ঘন্টা 20 মিনিট। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে অটো রিক্সায় রিজার্ভ নিয়ে পাগলা মসজিদে যে 100 থেকে 120 টাকা খরচ হবে, আর লোকাল খরচ হবে জনপ্রতি 15 টাকা। ঢাকা থেকে বাসে কিশোরগঞ্জ। ঢাকা মহাখালী থেকে অন্য পরিবহন অনন্য কেরাসিক এবং গোপালগঞ্জ, সাইদাবাগ থেকে যাতায়াত অন্যান্য সুপার ইত্যাদি বাস ঢাকা কিশোরগঞ্জ রুটে চলাচল করে। ভাড়া 200 থেকে 250 টাকা। মহাখালী থেকে সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা এবং গোপালগঞ্জ থেকে সময় লাগবে প্রায় 4 ঘন্টা। কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে
20 থেকে 25 টাকা রিক্সা ভাড়া সরাসরি পাগলা মসজিদে যেতে পারেন। এছাড়া বাস স্ট্যান্ড হতে লোকাল ইজি বা জনপ্রতি 5 টাকা ভাড়ায় গুরুদ্বার কলেজ সংলগ্ন বটতলা নামক স্থানে নেমে 5 মিনিট হাঁটলেই পাগলা মসজিদ পৌঁছে যাবেন।